হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমিও খুব ভালো আছি আর চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে। আর সবাই ভিডিওটা দেখতে থাকবে। তো সকাল সকাল সবাইকে শুভেচ্ছা জানিয়ে এই যে দেখালাম সকালের বাসি তরকারি ছিল, মাংসের তরকারি আর ছিল রুটি, ওটাই টিফিন করলাম আজকে। আর তারপরে আমি আর আমার বান্ধবী মেয়েদেরকে নিয়ে চলে আসলাম স্কুলে। তো এখানে স্কুলের দিদি ওদেরকে ব্যায়াম করাচ্ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে বাড়ি এসে যেহেতু রান্না করতে পারিনি, তো গুলে খাচ্ছিলাম। আর হাজব্যান্ড আজকে ছুটি নিয়েছে মানে ডে ছিল, সেখানেও নাইট ডে করে পরশুদিন একেবারে বাড়ি আসবে। তো তারপরেই আমি বসিয়ে দিয়েছিলাম ছাতুটা খেয়ে রান্না বসিয়ে দিয়ে চা করে এসেছিলাম, স্নান করে এসেছিলাম। তো দেখো এখানে ডাল করেছি, বাঁধাকপি চচ্চড়ি আর দুধ ছিল, দুধটা জাল দিয়ে নিয়েছি। তো চান করে আসার পরে এই যে একটু শুয়ে পড়েছিলাম খাওয়া দাওয়া করে, তার মধ্যেই হাজব্যান্ড বাড়ি এসেছিলো। তো ওরা ঘুমাচ্ছিল, আমি আর ঘুমাতে পারিনি। তারপরে কলে থালা বাসন ছিল, সেগুলো মেজে একটু জল বসিয়ে দিয়েছিলাম গরম, পরোটা করব বলে। যেহেতু দুদিন কাজে থাকবে আর ও বাইরের খাবার একদম পছন্দ করে না খেতে, বলে বাইরের খাবার খাওয়ার থেকে না খাওয়াই ভালো, এরকম একটা ব্যাপার ওর কাছে। ও মুড়ি খাবে আর বিস্কুট খাবে, কিন্তু বাইরের কোনো জিনিস খায় না। তো এখানে ত্রিভুজ পরোটা বানাচ্ছি, আমাদের বাড়ি খুব পছন্দ করে। আর এই যে পরোটাতে না আমি একটু তেল দিইনি, একদম মানে শুকনো শুকনো করে ভেজেছি। একটু সমস্যা ওর গ্যাসের, ওই জন্য এখানে শুকনো শুকনো করে ভেজেছি। তারপরে দেখো ওর কটা টিফিন গুছিয়ে দিয়েছি। দুটো টিফিনে ভাত আছে, একটাতে ডাল চচ্চড়ি আর একটাই আছে পরোটা। তো এখানে দুটো টিফিনে ভাত দেওয়ার কারণে রাত্রিরে খাবে, আর তারপরের দিন তো খাবে না, যেহেতু সেটা পান্তা করে ওকে খেতে বলে, যে তুমি পান্তা খাবে। তারপরেই আমি এই যে জামা কাপড়গুলো গুছিয়ে আনলাম, আনার পরে বার দেখে উঠে পড়লো। তো ওর সাথে একটু ঢং করে নিলাম, মনটাও একটু খারাপ লাগছে। আর তারপরে আমার বান্ধবী এসেছিলো, বান্ধবীর সাথে একটু গল্প করছিলাম। আর এই যে কোলে পুচকুটা ছিল, খুব কিউট ছিল। তো অনেকদিন স্কিন কেয়ার করা হয় না, তো ভাবলাম একটু আজকে স্কিন কেয়ার তোমাদের সাথে শেয়ার করি, আমি কিভাবে স্কিন কেয়ার করি। তো প্রথমেই আমি না এটা দিইনি, চারকোলটা মাখিনি। প্রথমেই আমি একটা স্ক্রাব করে নিয়েছিলাম জয়ের স্ট্রবেরি স্ক্রাব, তারপরে দিয়েছিলাম এই চারকোল মাস্কটা। তো জয়ের স্ক্রাবটা না খুব সুন্দর। আর এটা অনেকদিন পরে যেহেতু মাখছি, কেন জানি না স্কিনটা মানে মুখটা খুব জ্বালা করছিল। তো এত জ্বালা করছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। লাস্টে না আমি একটা হ্যান্ড পাখা, মানে ছোটো মিনি পাখা হয় সেগুলো নিয়ে সেটা নিয়ে মুখে হা করছিলাম। তো তারপরে মুখটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেছিলো। আর এই দেখো আমার কাছে ছোটো আয়না নেই বলে আমি এখানে ব্লাশার প্যালেট থেকে যে আয়নাটা পাওয়া যায় না, সেটা দিয়ে দেখছিলাম। আর তারপরে 15 মিনিট পরে দেখো এটা শুকনো হওয়ার পরে আমি তুললাম। আর তোলার প্রত্যেকবার তুলছিলাম আর দেখছিলাম যে ওতে কিছু মানে নোংরা আছে কিনা। ওই যে ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস হয় না, সেগুলো দেখছিলাম। তো আমার না ব্ল্যাক হেড হয় না, আমার হোয়াইট হেডসটা খুব আছে নাকের মাথায়। আমার খুব বিরক্ত লাগে, এটা একদম বাজে ব্যাপার। এই জয়ের যে এটা স্ক্রাবটা, সেটাও দেখাচ্ছিলাম। আর দেখো আমার স্কিনটা কত সফট হয়ে গেছে। আর আগেরটা তো আমি দেখাই না, আগের স্কিনটা তোমরা দেখেই বুঝতে পেরেছো যে কতটা সফট। আর তারপরে এই যে রাত্রি আমি একটু রেডি হয়েছিলাম ভিডিও বানানোর জন্য। তো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আর ক্যামেরার সামনে এসে ঢং করতে তো আমার এখন খুব ভালো লাগে, আগে ভয় লাগতো আর এখন ভালো লাগে। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করবে। টাটা, বাই বাই।